আসসালামু আলাইকুম। আমরা যদি দেখি যে ওয়েবসাইটের ডিফল্ট যে সার্চ বারটা থাকে সেটা কিন্তু এরকম দেখায় যে পুরো স্ক্রিন জুড়ে সার্চ অপশনটা থাকে। তো আমি চাচ্ছি যে আমি যে সার্চ অপশনটা ইউজ করব সেটি থাকবে এরকম, যে সার্চ বারে যদি এসে আমি কিওয়ার্ড লিখি তাহলে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্টের প্রাইস সহ দেখাবে, ঠিক এরকম। তো চলুন শুরু করা যাক। চলে যাব আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমি নিচে এসে এখানে চলে যাব প্লাগইনস থেকে অ্যাড প্লাগইন ক্লিক করব। করার পর আমি সার্চ অপশনে এসে লিখব ডাউ সার্চ, লিখে এন্টার করব। এন্টার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে একটি প্লাগইন আসছে অ্যাডভান্স উ সার্চ, এটাকে ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে গো টু সেটিংস পেজ, এখান থেকেও যেতে পারি অথবা অ্যাডভান্স উ সার্চের এখানে সেটিংস থেকেও যেতে পারি। তো আমি গো টু সেটিংস পেজ এখান থেকে যাচ্ছি, ক্লিক করব এটাতে। ক্লিক করার পরে আমি নিচে একটু স্ক্রল করে এসে এইখানে যে একটি শর্ট কোড দেখতে পাচ্ছি এই কোডটিকে আমি কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার ওয়েবসাইট থেকে যাব কাস্টমাইজ থেকে আমি এখান থেকে হেডার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে যে সার্চ অপশন আগেরটা ছিল সেটাকে আমি কেটে দেব, ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে যে HTML যেটা আছে এটাকে এখান থেকে ড্র্যাগ করে এনে এই পাশে রাখবো। ওকে, রাখার পরে এই HTML উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি কোড যে অপশন সেটাতে ক্লিক করব। করার পরে এই শর্টকাটটি পেস্ট করে পাবলিশ করব। ওকে, করার পরে আমি যদি দেখি যে এরকম আসতেছে আমার মেনুতে সার্চ অপশনটা, আমি যদি এখানে ক্লিক করে আসার পরে এখানে যে একটি দেখতে পাচ্ছি রেইনডেক্স টেবল, এটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড দেই, দেখি কি হয়। এই যে চলে আসছে সার্চ অপশনটি। এখন আমি এই সার্চ অপশনটিতে প্রোডাক্ট সার্চ করব, দেখি কেমন আসে। এখন যদি আমি এখানে টি শার্ট লিখে সার্চ করি, দেখি এই যে চলে আসছে প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রাইস সহ চলে আসছে। এখানে শুধু এই প্রোডাক্টই না, আমার কাস্টমাররা যে কোনো প্রোডাক্টে যদি এখানে লিখে সার্চ করে সেই প্রোডাক্টের ইমেজ ডেসক্রিপশন সব চলে আসবে। তো চলুন আমি এখন এই বেল্ট যেটা আছে বেল্ট লিখে যদি সার্চ করি, দেখা যাক কি আসে। এই যে চলে আসতেছে বেল্টের ডেসক্রিপশন প্রাইস সহ সব চলে আসছে। এখন যদি আমি নিচে স্ক্রল করে এসে ধরুন আমি আইফোনটা সার্চ করব, আমি যদি এখানে লিখি আইফোন, দেখি আসে কিনা। এই যে চলে আসছে। তো এইটি হচ্ছে অ্যাডভান্স সার্চ বারের কাজ। আমার এখানে যে প্রোডাক্টটি সার্চ করব সেই প্রোডাক্টের সব ডিটেলস এখানে দেখা যাবে, কিন্তু আগে এরকম দেখা যেত না। আমি যদি আমার ড্যাশবোর্ডে এসে নিচে এখানে দেখি যে এখানে কি অপশন অন করা আছে, এখানে টাইটেল, কন্টেন্ট, এসকিউ, শর্ট ডেসক্রিপশন। আবার একটা জিনিস দেখুন, আমার যদি কোনো কাস্টমার এসকিউ লিখেও যদি সার্চ করে সেটাও কিন্তু পেয়ে যাবে। যেমন আমি যদি এখানে একটি প্রোডাক্ট ক্লিক করি, ধরুন এই টি শার্টটি যদি ক্লিক করি, টি শার্টের যে এসকিউ কোড আছে সেই কোডটি লিখেও যদি সার্চ করি তবুও আমার প্রোডাক্টটি শো করবে। তো আমি এটিকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি যদি আমার সাইটে এসে আবার যদি ভিজিট সাইট যাই, এসে যদি এখানে এসকিউ কোডটা দিয়ে দেখি কি আসে। ওকে, আমি পেস্ট করে দিচ্ছি, দেখা যাচ্ছে এই যে চলে আসছে, এসকিউ কোডেও আমার প্রোডাক্টটি শো করতেছে। আর এবার যদি আমি প্রোডাক্ট পেজে এসে যদি সার্চ করি, দেখা যাচ্ছে কাজ হয় কিনা। আমি দেখি এখানে প্রোডাক্ট যে পেজ আছে পেজে যদি সার্চ দিয়ে দেখি কাজ হয় কিনা। আমি এখান থেকে আগে শর্ট ডেসক্রিপশন এটা আমার লাগবে না, আমি এটা ক্লোজ করে দিই। আমার শুধু টাইটেল, কন্টেন্ট আর এসকিউ এই তিনটে থাকবে।
আমি চাচ্ছি। আর নিচে যা আছে সেগুলো এমনই থাকুক, দরকার নেই। আমি এখন আমার প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজে এসে যদি সার্চ করি দেখি হয় কিনা। আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন একটি প্রোডাক্ট খুঁজতেছি, সেই প্রোডাক্টটি হচ্ছে ফ্রিজ। লিখি, এই যে আসছে, এই যে চলে আসছে ফ্রিজ। তো আমার কাস্টমার যে প্রোডাক্টটি সার্চ করুক না কেন, এই অ্যাডভান্স সার্চ অপশনে প্রোডাক্টটি সব দেখা যাবে।